সাহস থাকলে আমার বাপমার গায়ে একটা টোকা দেন, ফুলের টোকা দিয়া দেখেন, আমি আপনাকে খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিমু। এই তোর কত বড় সাহস, তুই আমার আব্বা আমার অপমান করে কথা কস, একদম জিব্বাটা না ছিঁড়া ফেলামু। আমার জিব্বাটা না ছিঁড়া ফেলাবি তুই? সির জিব্বাটা না ছিঁড়। আগে তোরে মারতে পারি না, তুই আমার বউ আসলি, তোর লিগে আমার মায়া লাগছে। এখন যেহেতু তুই আমার লগে সংসার করবি না, ভুলে গেলাম না তুই আমার বউ। এই কত বড় সাহস, আমার মাইয়ার গায়ে হাত দিছে। তোরে খাইছি। বাড়ির পাশে শ্বশুর বাড়ি, হবে হবে মারামারি। ও বাড়ির পাশে শ্বশুর বাড়ি, হবে হবে মারামারি। হাসান ভাই, সালাম ভাই, বিশ্বাস করেন আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে মাটিরা দুই ফাঁক হয়ে থাকা, আমি মাটির ভিতরে ঢুকে জিগা। আপনারা হইলেন এই গ্রামের গণ্যমান্য লোক, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করেন, বিচার করেন। আপনারা যদি মারামারি করেন তাহলে এই গ্রামের মান ইজ্জত কি থাকে? আমাকে যে যুবক যে ছেলেরা আছে এরা কি শিখবে আপনার কাছ থেকে? আপনারা কি চান তারা মারামারি শিখুক? অবশ্যই চান না। আচ্ছা যাই হোক, এখন আমারে কোন দুই বিয়ে মিল্লা দুই ফ্যামিলি মারামারি করলেন কি লেগে, এটা একটু শুনি। দেখো সিদ্দিক, এই সালাম আর তার পোলার মতন অসভ্য বেয়াদব আর হইতে পারে না। এদের মতো খারাপ লোক এই সারা গ্রামে তুমি একটা খুঁজে পাইবে না। এই সাত্তার আমার মাইয়ারে বিয়া কইরা নিয়া তার বাপ মা সহ আমার মেয়ের উপরে অত্যাচার করছে, আমার বাড়ির থেকে ছাগল চুরি করছে। তুমিই কও সিদ্দিক, জামাই হইয়া শ্বশুরের বাড়ির ছাগল কেউ চুরি করে? সে কত নিচু বংশের গহীন চোর। শুধু তাই না, রাস্তার মধ্যে আমার মাইয়ারে আমার সামনে তার গায়ে হাত তুলছে। আরে খালি হাত না, তোর মায়ের গায়ে তো পা তোলা দরকার ছিল, লাথন দরকার ছিল। ফাজিল বেটা, ওই আমি কি তোর মায়ের লগে আমার ছেলের বিয়া দিতে চাইছিলাম রে? আমি তো না করছিলাম যে আমার পাশের বাড়িতে আমার ছেলের বিয়া দিব না। কিন্তু সিদ্দিক এই ছাগলে করছে কি জানো? আমার এই গাছটার লগে বাইন্দা আমার চোখের সামনে আমার ছেলের জোর করে তার মেয়ের সাথে বিয়া দিয়ে দিচ্ছে। এই ছোট লোক, এই তুই যে কথায় কথায় কস আমার ছেলে চোর, ওই বেটা ওই এই গ্রামের মানুষ জানে না আমার সহায় সম্পত্তির খবর? আরে আমার পোলার রসিকতা কইরা তার শ্বশুরের ওই ছাগল জবাই দিয়া খায় ফেলাইছে। আর এটা কত বড় ছোট লোকের বাচ্চা, ছোট লোক আমার পোলারে গাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে। কাঠ ধরে বাইর করে দিছি, বেশ করছি। এখন আমার মাইয়া জীবন থেকে এই পোলারে বাইর করে দেন। সাত্তারের লগে আমার মাইয়া সংসার করব না, ডিভোর্সের ব্যবস্থা করে। ইস, আমার পোলা যেন খুব তোর মায়ের লগে সংসার করতে চায়। আমার পোলা তোর মায়ের লগে সংসার করতে চায় না। আমার পোলা আজকেই তোর মায়ের ডিভোর্স দিব। এইসব আপনারা কি কইতেছেন? হ্যাঁ বাসার ভাই, সালাম ভাই, আপনারা একটা ঠিক মতন কন্ত, আপনারা কি চান? এই সম্পর্কটা কি টিকে রাখবার চান নাকি চান না? এই অসভ্য চোরের বংশের সাথে কেউ সম্পর্ক রাখবো না। কে সম্পর্ক রাখবো? আমি আমার মাইয়া, কেউ এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমার মাইয়ারে ডিভোর্স দিব। আরে আমি এই ছোট লোকের ঘরে কোনো আত্মীয়তা রাখছি না। আমি তো আগেই বলছি যে আমার বাড়ির পাশে ওর শ্বশুর বাড়ি হোক, এটা আমার পছন্দ না। আমার ছেলে সাত্তারও ওর বাসার মায়ের ডিভোর্স। এই চুপ করেন তো আপনারা, বল আপনারা কি শুরু করছেন? আমরা ডাকছেন কি লেগে থেকে বল। আমরা সবাই জানি এটা পাশের বাড়িতে সম্পর্ক করলে এই সম্পর্ক বেশি দিন টিকে না। এর তো আমরা সবাই জানতাম। নানান বিষয় লইয়া, জিনিস লইয়া টক জোক লাইগেই থাকে। আচ্ছা যাই হোক, এখন আপনাকে কথা তো শুনলাম, এখন সাত্তারের কথা শুনি। সাত্তার তুমি বলো, তোমার দেখো শ্বশুর শাশুড়ি বাবা মা এরা কিন্তু তোমাকে সম্পর্কটা টিকা থাক এটা চায় না। এখন তুমি বলো তো, তুমি কি তোমার বউরে ডিভোর্স দিবার চাও? আমি আমার বউরে ডিভোর্স দিতে চাই না। ছাগলের বাচ্চা কি কয়? সাত্তার, এসব কি করছ তুই? ঠিকই বলতেছি মা, বাড়ির পাশে বিয়ে করে আমার অনেক সমস্যা হয়েছে, অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, আবার অনেক ভালো হয়েছে। আগে আমি সিগারেট খাইতাম, আমার শ্বশুর একদিন দেখে ফেলানোর পর থেকে আমি সিগারেট ছাইড়া দিছি, আমি আর সিগারেট খাই না। আগে আমি তাস খেলতাম, আমার শাশুড়ি একদিন দেখে ফেলানোর পর থেকে আমার কাছে মনে হয়েছে আমার শাশুড়ি যাতে আমার আর তাস খেলতে না দেখে, এরপর থেকে আমি আর তাস খেলি না।
কোনো কারণ ছাড়াই বাজারে গিয়া দোকানে গিয়ে আড্ডা দিতাম, বিয়ার পর ওটা বন্ধ করে দিচ্ছি। ভাবিগুলোকে দুষ্টামি ফাইজলামি করতাম, সেটাও বন্ধ করে দিচ্ছি। আমি আগে কোনো কাজকর্ম করতাম না, এখন আমি কাজকর্ম করার চেষ্টা করতেছি আমার বউ যাতে আমার বেকার করতে না পারে। আর বাড়ির পাশে বিয়া করছি বলেই আমার জীবনে পরিবর্তনগুলো আইছে। যদি বাড়ির পাশে বিয়া না করতাম আমার জীবন আগে যেমন ছিল তেমনই থাকতো। তাই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি কোনোদিন শারমিনকে ছাড়ুম না, কারণ শারমিনকে আমি অনেক ভালোবাসি। আমার আব্বা, আমার শ্বশুর আব্বা না জানতে পারে, কিন্তু আমার শাশুড়ি, আমার মা, আপনারা তো জানেন আমি সেই ছোটবেলা থেকে শারমিনকে ভালোবাসি। কত কষ্টে আমি আমার ভালোবাসার মানুষটা পাইছি। এই সামান্য কারণে আমি আমার ভালোবাসার মানুষটা ছাড়তে পারব না। শারমিন আমার ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কোনোদিন শারমিনটা ছাড়ব না। ওর জায়গায় আমি অন্য কারো দিতে পারব না। আমিও তোমার কোনোদিন ছাড়বো না। তোমার আমি অনেক ভালোবাসি। আব্বা আমার কথা চিন্তা করে, তাদের কথা শুনা, রাগ করে, অভিমান করে আমি বলছিলাম তোমার ডিভোর্স দিব, কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আব্বা, আম্মা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। তারে ছাড়া আমি থাকতে পারবো না, আমি তার সাথেই সারা জীবন থাকবো। বাহ, এই তো হয়ে গেল। বাসার ভাই, সালাম ভাই, দেখেন এরা স্বামী স্ত্রী একসাথে থাকতে চায়, কেউ কাউকে ছেড়ে দিতে চায় না। আপনারা রাগ গুসা ভুলে গিয়া তাদেরকে এক কইরা দেন। একটা সংসার ভাঙ্গা ঠিক না ভাই, কারণ ডিভোর্সে পোলা বা মাইয়া এই সমাজে কারো কোনো দাম নাই ভাই। আব্বা, আমার ঘরে মাইনা নাও, আমার ঘরে দোয়া করে দাও যাতে আমরা সারা জীবন সুখে থাকি, ভালো থাকি। তোরা জামাই বউ যেহেতু কেউ করে ছাড়তে চাস না, তাহলে আমি কেন তো করে আলাদা করবো? কত যা, আমি তো করে মনের থেকে দোয়া করে দিলাম তোরা সুখী হয়। বাইসা থাকো মা, বাইসা থাকো, বাইসা থাকো। জামাই, আমিও তোমাকে মন থেকে দোয়া করে দিলাম, তোমরা দুইজন চিরজীবন সুখে শান্তিতে সংসার করো। আর জাতিরে দেখায় দাও পাশের বাড়িতে বিয়ে করলে সমস্যা হয় না, সুখে শান্তিতে সংসার করা যায়। যায় না, যায় না, একটা শর্ত আছে, খাওয়ার টাইমে শ্বশুর শাশুড়ি আর বাকি কেউ আসতে পারবে না। মুরগির সালুন রান্না করলে তো কিছু করার থাকবে না।